ভোট দেওয়ার আগে একজন ভোটারের ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোট কেন্দ্র সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কেননা ভোট কেন্দ্র জানা থাকলে আপনি সরাসরি ভোট কেন্দ্রে যেতে পারবেন। এছাড়াও আপনার ভোটার সিরিয়াল নাম্বার জানা থাকলে আপনি ভোট কেন্দ্রে গিয়ে কক্ষ নির্বাচন করে খুব অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন, ভোট কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনার এলাকায় কে কোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেটিও আপনি জানতে পারবেন। সো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ করব। আমরা সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে আমরা সার্চ করব। আমরা সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি অ্যাপস চলে আসবে। আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে লোগোটি রয়েছে সেটি আপনারা দেখে ইনস্টল করে নেবেন। সো প্রথমে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। সো আমরা এটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইংরেজি এবং বাংলা। আপনারা যে ভাষাটি ভালো বোঝেন সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা বাংলা এখানে সিলেক্ট করলাম। বাংলা দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সবার উপরে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। সো আপনি এখানে বিস্তারিত এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখতে পাবেন এনআইডি নম্বর এবং জাতীয় পরিচয়পত্র আপনাকে দিতে বলা হচ্ছে। সো আমরা এনআইডি নম্বর প্রথমে দিয়ে দিব। তারপর আমরা জাতীয় পরিচয়পত্র যে আমাদের জন্ম তারিখ রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিব। আমরা এখানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে জন্ম তারিখ সিলেক্ট করব। আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দিয়ে দিলাম। এরপরে আমরা ওকে করে দেব। ওকে করার পরে আমরা যাচাই করুন এই অপশনে ক্লিক করব। আমরা যাচাই করুন এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নির্বাচনী এলাকা, আপনার ভোটার নং অর্থাৎ ভোটার যে নম্বর রয়েছে নং সেটি হচ্ছে এটি। এরপরে আপনার ভোটিং ক্রমিক নম্বর অর্থাৎ ভোটার সিরিয়াল নাম্বার, কিন্তু এটি ভোটিং ক্রমিক নম্বর যেটি সেটি হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার। এটি আপনারা দেখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনারা খাতায় বা কলমে যেখানে পারেন আপনারা লিখে আপনারা এটি সংগ্রহ করবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কেন্দ্র ওয়াজিবা সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়। আপনার ভোট কেন্দ্র যেটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের। এরপরে নিচে আমরা কেন্দ্রের ঠিকানা দেখতে পাচ্ছি লালবাগ। সো আমরা এখানে খুব সহজে আমরা ভোটার সিরিয়াল নাম্বার, ভোট কেন্দ্র আমরা জানতে পারলাম। এছাড়াও আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন অমৃত কুমার রায়, অর্থাৎ আপনার যে এলাকায় যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের আপনি এখানে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আপনি বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার প্রার্থীর নাম, ঠিকানা, ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আপনার ভোটার কেন্দ্রের আপনি যদি লোকেশন দেখতে চান বা জানতে চান সেটি কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পাবেন। যেমন আপনার ভোট কেন্দ্রের এখানে আপনি দেখতে পাচ্ছেন ছবি রয়েছে, ছবি দেখা যাচ্ছে। এখন দিক নির্দেশনা এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কিন্তু খুব সহজে আপনার এখানে লোকেশনটি শো করবে। সেই লোকেশন অনুযায়ী আপনি কিন্তু আপনার ভোট কেন্দ্রে যেতে পারবেন। সো এই যে একটু লোড নেবে পেজটি, আমাদের এখানে লোকেশনটি চলে আসার কথা। আমরা একটু ওয়েট করব। এই যে আমাদের লোকেশনটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনে আমাদের লোকেশনটি চলে এসেছে। এইভাবে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার সিরিয়াল নাম্বার জানতে পারবেন, ভোট কেন্দ্র জানতে পারবেন এবং লোকেশন সম্পর্কে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি জানতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি অনেক উপকারে আসলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।